হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম চকে শাক টোকানোর জন্য। আজকে হচ্ছে পাঁচমিশালি শাক রান্না করব। যে যে শাক পাওয়া যায় সেগুলো টোকায় নিয়ে রান্না করব। আর প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে দু একদিন শাক রান্না করলে অনেক মজা লাগে। আর পাঁচমিশালি শাক রান্না করলে তো কোনো কথাই নেই। তো এখানে হচ্ছে হেঁচি শাক, পাশে ওই যে কলমি শাক দেখা যাচ্ছে দু একটা, যে শাক পাওয়া যায় সেগুলো টোকাই নেব। তো আমার শাক টোকানো শেষ। এবার হচ্ছে শাকগুলো দেখাচ্ছি আপনাদের কি কি শাক পাওয়া গেছে। তো এখানে হচ্ছে অল্প পরিমাণে কলমি শাক পাওয়া গেছে, হেঁচি শাক একদম তরতাজা, আর হচ্ছে কাটানোটে শাক। এবার হচ্ছে এই শাকগুলোকে খুব ভালো করে বেছে নেব, কারণ শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে। আর এই শাকগুলো হচ্ছে আমার শাশুড়ি কুটে দিচ্ছে, কারণ আমি শাক তেমন কুটতে পারি না, এই জন্য আমার শাশুড়ি আমার কাজে সাহায্য করছে। আর গ্রামে থাকার এই একটা মজা, যে যখন যা খুশি, যে একদিন মাছ মাংস নাই, শাক রান্না করলাম। তো চকে চলে আসলাম, শাক টুকানো হয়ে গেল, রান্নাও হয়ে গেল। তো আমার শাকগুলো কোটা হয়ে গেছে। এবার হচ্ছে এই শাকগুলো সুন্দর করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো আমি শাকে পানি দিয়ে দিলাম। এবার শাকটা ধুয়ে নিচ্ছি, একদম কষলে কষলে ধুয়ে নেব, কারণ এর সাথে মাটি আছে। আর শাকটা হাত দিয়ে উঠছিল না, এজন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। শাকটা 2 থেকে 3 ধোয়া দেব। এবার শাকটা রান্না শুরু করব। প্রথমে শাকটা কড়াইতে দিয়ে দিলাম, এবার বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পাঁচমিশালি শাকে পেঁয়াজটা একটু বেশি দিলে শাকটা মজা লাগে বেশি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিলাম পরিমাণ মতন লবণ, কারণ শাকটা গলে একদম অল্প একটু শাক হয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে একদম অর্গানিক, কোনো রাসায়নিক বিষ নাই এগুলোর সাথে। দেখুন একদম গলে অল্প একটু শাক হয়ে গেছে। আর যেহেতু আমি বাহিরের চুলায় রান্না করি, জন্য বাতাসের জন্য ধোঁয়াটা একটু বেশি দেখা যায়। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, নামিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, কারণ রসুনটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর পেঁয়াজটা একটু দেরি লাগে, এজন্য পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নেব। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফোড়নে। এবার রসুনটাকে খুব ভালো করে গালিয়ে নেব চামচের উল্টো পিঠ দিয়ে। এভাবে রসুনটা গালিয়ে নিলে শাকটা অনেক মজা লাগবে, আর রসুনের ঘ্রাণটাও অনেক সুন্দর হবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। শাকটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলবো। বেশ কিছুক্ষণ চুলায় এভাবে হালকা আঁচে নেড়ে নেব। আমার শাকটা হয়ে গেছে, এবার হচ্ছে বেড়ে নিচ্ছি। দেখুন সবাই